সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 54 নিয়ে। ঠিক আগের পেজের মতোই আমরা এই পেজটাতেও এমসিকিউ এসএকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন আছে, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? উত্তর হবে 9 জন লোক। গয়ের উত্তরটা ঠিক। আজ চোখে পড়ল প্রথম চোখে পড়ল, কি চোখে পড়ল? উত্তর হবে ক, ফুটপাতে মৃত্যু। পরের প্রশ্ন, থুতথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো, কি জড়ানো ছিল? উত্তর হবে তুলোর কম্বল। ক, তুলোর কম্বল। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না, একথা বলেছিল? অপশন আছে গ্রামের সবাই, সতীশবাবু, সাধনবাবু না বাসিনীর ভাজ। উত্তর হবে গ, সাধনবাবু। পরের প্রশ্ন, আমার ক্লান্তির ওপর রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে গ, শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমার ক্লান্তির ওপরে ঝরুক, উত্তর হবে খ, মহুয়া ফুল। ক্ষয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, যা পারি কেবল তা জাগে, অপশন আছে কবিতায়, চেতনায়, বিবেকে না ভাবনায়। উত্তর হবে ক, কবিতায়। পরের প্রশ্ন, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, উত্তর হবে টিয়ার পালকের মতো, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক হবে, টিয়ার পালকের মতো। রাজা রোহনম নাটয়তি, এর অর্থ হলো ঘ, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, অর্থাৎ ঘয়ের উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে রজনীকান্তের বয়স, উত্তর হবে গ, 68 বছর। পরের প্রশ্ন, এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন, অপশন আছে বৌদি, শম্ভু, অমর না শম্ভু ও অমর। উত্তর হবে খ, শম্ভু। পরের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তর হবে খ, রিজিয়া। পরের প্রশ্ন, শাহজাহান নাটকটির রচয়িতা কে? উত্তর হবে ক, দ্বিজেন্দ্রলাল রায়, অর্থাৎ ক এর উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, তুলসী লাহিড়ির নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম, তুলসী লাহিড়ির কোন নাটকের উক্তি? উত্তর হবে খ, পথিক নাটকের উক্তি। লিমা হলো কিসের রাজধানী? উত্তর হবে খ, পেরুর রাজধানী। পরের প্রশ্ন, গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন তা হলো, উত্তর হবে গ, জয় নিরঙ্কার। পরের প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা কে? উত্তর হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অর্থাৎ গ এর উত্তরটা ঠিক। ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী গানটি লিখেছিলেন? উত্তর হবে ক, মুকুন্দ দাস। পরের প্রশ্ন, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রটি হলো, অপশন আছে বিল্বমঙ্গল, রাজা হরিশ্চন্দ্র, জামাই ষষ্ঠী না নল দময়ন্তী। উত্তর হবে খ, রাজা হরিশ্চন্দ্র। ক্লিপিংসের উদাহরণ হলো, উত্তর হবে ঘ, ফোন, কারণ মোবাইল ফোন থেকে শব্দটা ছোট হয়েছে। তাড়িত মহাপ্রাণ ধ্বনি কোনটি? উত্তর হবে ঘ, ঢয় শূন্য, এটা হচ্ছে তাড়িত মহাপ্রাণ। পরের প্রশ্ন দেখো, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? উত্তর হবে, কোন অপরাধের কথা বলা হয়েছে? উত্তর হবে নিজে 4 বেলা খেয়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মৃত্যু বিষয়ে উদাসীনতা মৃত্যুঞ্জয়ের অপরাধ বলে মনে হয়েছে। 2 দাগের প্রশ্ন, ছোট লোকে বলে ডাওর কি? উত্তর হবে শীতকালের রাঢ় বাংলার বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে ছোট লোকেরা তাকে বলে ডাওর। পরের প্রশ্ন, অপেক্ষা করছিল কে? কার জন্য অপেক্ষা করছিল? উত্তর হবে একটি সুন্দর বাদামি হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল। পরের প্রশ্ন, অনেক অনেক দূরে আছে, অনেক দূরে কি আছে? উত্তর হবে মেঘ মদির মহুয়ার দেশ।
পরের প্রশ্ন অর্থাৎ 5 নাম্বার প্রশ্ন দেখো, বাগানে বসাও, বাগানে কি বসাবার কথা বলা হয়েছে? উত্তর হবে গাছগুলো তুলে এনে বাগানে বসানোর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, যে মেয়ে নিখোঁজ, মেয়েটি নিখোঁজ হয়েছিল কেন? উত্তর হবে রাজনৈতিক হানাহানির কারণে মেয়েটি অপহৃত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, এটা হবে কারণ, রাজনৈতিক হানাহানির কারণে মেয়েটি অপহৃত হয়েছিল। পরের প্রশ্ন আছে দেখো, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী লাটে উঠবে কেন? উত্তর হবে লাভ সিনকে প্রগ্রেসিভ বানানোর জন্য দ্বিতীয় গল্পে বৌদি শম্ভুকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হিসেবে চিহ্নিত করেন। তৎকালীন সরকার বহুরূপীর সঙ্গে কোনো রাজনৈতিক আদর্শ যুক্ত হয়েছে জানতে পারলে বহুরূপী লাটে উঠবে বলে শম্ভু মিত্র আশঙ্কা করেন। পরের প্রশ্ন দেখো, নানা রঙের দিন নাটকটিতে কোন বিদেশি নাটকের ছায়ায় রচিত? উত্তর হবে নাটকটি চ্যাকবের সোয়ান সং নাটকের ছায়া অবলম্বনে রচিত। পরের প্রশ্ন, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? উত্তর হবে সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে। অথবা প্রশ্ন দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? উত্তর হবে যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। পরের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, কে কি দেখে হতভম্ব হয়েছিলেন? উত্তর হবে অলৌকিক গল্পে বলিকান্ধারী জলের দরকার হয়ে পড়লে কুয়োর কাছে গিয়ে দেখেন তাতে একটুও জল নেই, এই দেখে তিনি হতভম্ব হন। পরের প্রশ্ন দেখো, অথবা যখন সমুদ্র তাকে সমুদ্র কাকে খেয়েছিল? উত্তর হবে আটলান্টিস দ্বীপকে। পরের প্রশ্ন, প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম লেখো। উত্তর হবে 5টি শাখা, যথা ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। উদাহরণ সহ প্রকৃতি বুঝিয়ে দাও। উত্তর হবে যে সব ধাতু ও শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই সব ধাতু ও শব্দই হলো প্রকৃতি। যথা যেমন বর্ষ যুক্ত স্নিক সমান বার্ষিক, এখানে বর্ষ হলো প্রকৃতি। এরপর শেষ প্রশ্ন দেখো, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? উত্তর হবে একটি মাত্র ধ্বনির পার্থক্য আছে এমন এক জোড়া শব্দকে ন্যূনতম শব্দজোড় বলে, যেমন কাল ও খাল। এটা হচ্ছে ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ এবং এসএকিউ উত্তর। ঠিক এইভাবেই পরবর্তী পেজগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।